চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবার উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এই উত্তেজনা দেখা দেয়। দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় ৩ বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। তখন চৌকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল। আগে হতো অনেক সময় ক্ষেত্রে আমাদের আমরা একটু প্যাসিভ ছিলাম। এখন হলো আমরা আমাদের অধিকারটা আমরা চাচ্ছি, আমরা একটু আমাদের অধিকারটা চাচ্ছি। ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো সেদিক করলো, আমরা ওরকম কোনো সময় প্রতিবাদ করি নাই। বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা অধিকারটা চাচ্ছি, আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে মেলা করতে পারে, আমরা ওটুকু চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়া হচ্ছে না, সমস্যা হচ্ছে। বাট এই সময় খুবই সাময়িক। এই আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলে একটা কনফারেন্স আছে, আমার মনে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ছোটখাটো সমস্যা, আদারওয়াইজ সীমান্তে কোনো রকমের কোনো সমস্যা নেই। সীমান্তের বাসিন্দারা জানান, শনিবার দুপুরে সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরে জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা। তখন ভারতীয় নাগরিকরা এসে বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে দেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন। স্থানীয়রা জানান, সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনা শুরু হয়। ভারতীয় লোকজন বাংলাদেশ অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে ৩ বাংলাদেশি আহত হন। বিজিবির পক্ষ থেকে বলা হয়, চৌকা ও কিরণগঞ্জ ক্যাম্পের মাঝামাঝি সীমান্ত পিলার ১৭৭ বরাবর বাংলাদেশের ভেতরে কিছু আম গাছ ছিল। ওই আম গাছ কাটা নিয়ে ভারতীয় নাগরিক ও বাংলাদেশি নাগরিকের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তখন শূন্যরেখা বরাবর দুই দেশের নাগরিকেরা দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে বিজিবির জনবল বাড়ানো হয় এবং তারা ঘটনাস্থলে চলে আসেন। পরে বিকাল ৪টার পর বিজিবি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়। সেখানে এ ঘটনার জন্য বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পাশাপাশি গাছ কাটার বিষয়ে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানায়। বিজিবি কমান্ডার বলেন, এই ঘটনার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠে আছেন। কেউ যাতে শূন্য রেখা অতিক্রম না করে এবং উত্তেজনা প্রশমিত করতে বিজিবি প্রস্তুত আছে। বিজিবির পাশে দেশপ্রেমিক জনগণও আছেন। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে বাংলাদেশের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা অধিকারটা চাচ্ছি, আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে মেলা করতে পারে, আমরা ওটুকু চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না।